নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, এই যে গাছটা দেখুন, এর মধ্যে প্রচুর মুকুল ধরেছে। আপনাদের যাদের যাদের আম গাছ আছে, ছাদ বাগানে হোক বা বাগানে হোক, আপনারা দেখবেন প্রত্যেক কটাতে আমের মুকুলে ভর্তি। এই যে আম গাছটা দেখছেন, এটা একটা মুর্শিদাবাদের ভ্যারাইটি, খুব আনকমন একটা ভ্যারাইটি। কিন্তু আম গাছের প্রত্যেকটা আমের প্রচুর দাম। এক একটা আম বাজারে বিক্রি হয় 500 টাকা থেকে 2000 অবধি আমের দাম। এই আমটা খুব রেয়ার ভ্যারাইটি। আমটার নাম আমি বলে দিই। এই যে আমটা আপনি দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে কোহিতুর। এটা মুর্শিদাবাদের নবাবেদের বাগানে হতো, প্রায় 3 বছরের পুরনো আম গাছ। আর দেখুন এই ডালগুলো দেখুন মোটা। এখন আম গাছে ফল নেওয়ার সময় হয়েছে। আর দেখুন প্রত্যেক কটা ডালে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় মুকুল এসছে। কোহিতুর গাছে এমনিতে ফল কম ধরে, কিন্তু আমি এখানে কমসে কম, এটা 3 থেকে 3.5 বছরের পুরনো গাছ, এখান থেকে আমি কমসে কম 20 থেকে 25টা ফল নেওয়ার আশা করছি। এই সময় কী ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি আপনাকে দেখাবো। আগে আপনাকে মুকুলগুলো দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটা ছোটো ছোটো ডালেই দেখুন মুকুলে একেবারে ভর্তি। মুকুলে যখন মুকুলটা ফুটবে না, ফুল ফোটার আগে আপনি কিছু ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড স্প্রে করতে পারেন, কিন্তু এখন ফুল ফুটে গেছে, এই মুহূর্তে আমি কোনো এর মধ্যে ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড প্রয়োগ করব না। কিন্তু যাতে ছোট ছোট ফল ধরে, ফলগুলো যাতে প্রত্যেকটা যাতে টিকে থাকে, ঝরে না পড়ে, বিয়ারিং যাতে খুব ভালো হয়, আর প্রত্যেকটা ফ্রুট যাতে বড় সাইজের হয়, সেই জন্য আমি একটা স্প্রে করে দেখাবো এখানে। এই মুহূর্তে আপনাকে কী স্প্রে করতে হবে, এটা মোটামুটি সকালের দিকে ঠান্ডা, দুপুরের দিকে একটু গরম। এই মুহূর্তে আপনি ফ্লুরোনাসে কী ট্রিটমেন্ট করবে সেটা দেখাবো। আরেকটা গাছ দেখাচ্ছি। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটাও প্রায় 3 বছরের পুরনো। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি মিষ্টি আম, এটার নাম হচ্ছে হানিডু। এখানেও কিন্তু অনেক আম ধরেছে, কিন্তু কিছু রোগ ধরেছে। এখানে যে রোগটা ধরেছে তার নাম হচ্ছে গুচ্ছা রোগ বা ম্যালফরমেশন। ম্যালফরমেশন হলে কি করতে হবে সেটাও আপনি দেখে নিন। যদি আপনাদের গাছে এই গুচ্ছা রোগ বা ম্যালফরমেশনের রোগ হয়ে থাকে, আপনি কি ট্রিটমেন্ট করবেন। এমনি নর্মাল যদি দেখুন এক একটা আগায় এরকম মঞ্জুরি ধরেছে তাহলে ঠিক আছে, কিন্তু সাইড থেকে যদি গোছায় গোছায় মুকুল বেরোয়, আর মুকুলগুলো যদি জড়িয়ে থাকে, তাহলে জানবেন যে এখানে গুচ্ছা রোগ বা ম্যালফরমেশন রোগ হয়েছে। তাতে আপনারা কি করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইখানে। তার আগে আমি দেখিয়ে দিই এইখানে যে আমগুলো, এগুলো যাতে বেয়ারিং খুব ভালো হয়, প্রত্যেকটা প্রচুর মাত্রায় ফল ধরে, ফলগুলো যাতে টিকে থাকে, ফলের সাইজ বড় হয়, তার জন্য আমি এই আম গাছে এখন কী প্রয়োগ করবো। আপনাদের যদি আমের মুকুল যথেষ্ট ঠিকঠাক হয়ে থাকে, ফল সবে মাত্র এসছে, ছোট্ট ফল হয়েছে, তাহলে কি স্প্রে করবেন আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যেটা স্প্রে করার, সকালের দিকে একটু জল স্প্রে করে দিতে পারেন যাতে আপনার কুয়াশা ধুয়ে চলে যায়। আর এর সঙ্গে আপনাকে আপনাকে দেখাচ্ছি একটা পাউডার, সেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে বোরন, 20% বোরন। এই যে বোরন পাউডার আমরা নেব 2 গ্রাম প্রতি লিটার। 2 গ্রাম প্রতি লিটার নিয়ে আপনারা মোটামুটি আম গাছের পুরো আম গাছে আপনারা স্প্রে করে দেবেন। এটা করবেন মোটামুটি সকালের দিকেও করতে পারেন, বিকেলের দিকেও করতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাদা পাউডারটা। বোরন 2 গ্রাম প্রতি লিটারে নেবেন। আমার এই যে স্প্রেয়ার, এখানে প্রায় 3 লিটারের মতো জল আছে, তো আমি 6 গ্রামের মতো বোরন নিয়ে নিচ্ছি। বোরন পাউডার কিনতে পাওয়া যায় নার্সারি দোকানে, চাইলে আপনারা জিজ্ঞেস করলে দিয়ে দেবে বোরন পাউডার। এটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে এরপরে ভালো করে ঝাঁকিয়ে এটাকে ভালো করে আম গাছে স্প্রে করে দেবেন। আর এইটাই যদি করেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন আম গাছে যে ফল ঝরে পড়ে, আপনার আর আম গাছে ফল ঝরছে না। আর যে কটাই আপনার প্রত্যেকটা যে ছোটো ছোটো আম হবে সেগুলো টিকবে না, কিন্তু বেশিরভাগ যাতে এক একটা ডালে যাতে 5টা 7টা 8টা করে আম হয়, সেটার ব্যবস্থা এই বোরন কিন্তু আপনার করে দেবেন। খুব সহজে পাওয়া যায়, দামও বেশি না। এটা দেখুন কীভাবে স্প্রে করবেন। পুরো যতগুলো পল্লব আছে, যত মুকুল আছে, মঞ্জুরি আছে, সব কটাতে আপনারা এভাবে স্প্রে করে দেবেন। এই একটা স্প্রে দেখাচ্ছি আমি আপনাকে। এখন আর কোনো স্প্রে করব না, কোনো খাবারও আমি গাছে দেবো না এই মুহূর্তে। আর মোটামুটি জলের সরবরাহটা রাখবেন মাটিতে, অন্তত 2 দিন 3 দিন পর পর কিন্তু জলের ইয়েটা দিয়ে যেতে হবে, জলের সাপ্লাইটা দিয়ে যেতে হবে। জল সেচ কিন্তু দিয়ে যেতে হবে, কারণ যদি আপনার মাটিতে জল না থাকে, মুকুলে যদি জল না পৌঁছায়, তাহলে কিন্তু ছোটো ছোটো ফল হওয়ার পরেও ফল কিন্তু ঝরে পড়বে। সেই জন্য মুকুল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটু একটু করে জল মাটিতে দিয়ে যেতে হবে, যাতে মুকুলগুলো ঝরে না পড়ে। আরেকটা যে গাছ, এটা আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে দেখুন, এটা হচ্ছে আপনার হানিডিউ গাছ। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে মিষ্টি আম। এই গাছটা আমি প্রায় 3 বছর আগে লাগিয়েছিলাম। আর এটা কিন্তু খুব অত্যন্ত সুমিষ্ট আর অত্যন্ত ভালো ভ্যারাইটির আম, হানিডিউ।
এইটাতে দেখুন একটা গুচ্ছা রোগ বা ম্যালফরমেশন রোগ লেগেছে, পুরো মানে জড়িয়ে গেছে মুকুলগুলো, প্রচুর আম ধরেছে কিন্তু প্রচুর জড়িয়ে গেছে। এটাকে কিন্তু আপনাকে কেটে বাদ দিতে হবে। এটা বেশ কিছু ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার আক্রমণে ঘটে থাকে। এই দেখুন, এই ধরনের যদি খোলা খোলা মুকুল হয় তাহলে ঠিক আছে, কিন্তু দেখুন সাইড থেকে এরকম যদি বেরোয় আর এক একটা যদি বাঞ্চের মতো হয়ে আছে, তাহলে কিন্তু প্রত্যেক কটাকে কেটে আপনাকে বাদ দিতে হবে। দিয়ে কোনো ফাঙ্গিসাইড, কার্বানডাইজিম বা ম্যানকোজেবের যে মিক্সচার সেটা আপনি দিয়ে এটা কিন্তু ভালো করে স্প্রে করতে হবে, যাতে এই ধরনের ফাঙ্গাস আর ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে না ঘটে, হলে কিন্তু গাছটাকে নষ্ট করে ফেলবে। সুতরাং গাছের যারা যখনই কিনবেন, ফুল যখন দেখবেন, তখন দেখে নেবেন যাতে এই ধরনের গুচ্ছা রোগ বা ম্যালফরমেশন হয়। এই যে দেখুন এখানটার ডালটা ম্যালফরমেশন হয়ে গেছে, আমি কেটে বাদ দিচ্ছি। আর যখনই কেটে বাদ দেবেন তখন এই সাফ বা ওই জাতীয় কোনো ফাঙ্গিসাইড দিয়ে কোনো প্রলেপ বানিয়ে ওই কাটা জায়গায় কিন্তু লাগিয়ে দিতে হবে, নয়তো ওখানে কিন্তু ডাইব্যাকের সমস্যা হয়ে যাবে। দেখুন এখানে আমি গুচ্ছা রোগে যেখানে যেখানে প্রবলেম আছে এই ডালগুলোকে কেটে দিচ্ছি। মানে ম্যাক্সিমাম চেষ্টা করবেন যেখানে যেখানে গুচ্ছা রোগ আছে সেটা কিন্তু কেটে বাদ দিতে। আর যেগুলো পরিষ্কার দেখবেন যে মঞ্জরিগুলো আছে সামনে একদম ওপেন, তাতে কিন্তু রেখে দেবেন, আর ওখানে প্রচুর ফল পাবেন। এটা কেটে বাদ দেওয়ার ফলে যে আম কম হবে তা নয়, এটাতেও আমি আপনাকে দেখাবো যে অনেকগুলো ফল ধরেছে। এটা করে দেওয়ার পরে পরিষ্কার করে দিলাম পুরো গাছগুলো, ডালগুলো। আর যেগুলো ভালো মুকুল সেগুলোকে রেখে দিয়েছি। আর যেগুলো গুচ্ছা রোগের মুকুল, এখানে দেখুন আরেকটা গুচ্ছা হয়ে আছে, দেখুন দলা পাকিয়ে আছে এখানটায়। দেখুন আমি এখানটায় যেগুলো ডলা পাকিয়ে আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে পরিষ্কার করে এটা ডলাটাকে বাদ দিলাম। এবার যেগুলো ওপেন যে মুকুলগুলো আছে সেগুলোকে রেখে দেবো, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা আম পাবো। এরপরে দেখাচ্ছি আপনাকে আমি এটাতে কি করতে হবে। এরপরে যেখানে যেখানে কাটা অংশটা সেখানে আপনি সাফ ফাঙ্গিসাইডের একটা দ্রবণ বানিয়ে, পেস্ট বানিয়ে দিতে পারেন। আমার কাছে এখানে নেই, ফোলিয়ার গোল্ড আছে এখানে একটা, আমার কাছে ফাঙ্গিসাইড আছে, লিকুইড ফাঙ্গিসাইড। এইটা আমি একটা ব্রাশ দিয়ে যেখানে যেখানে কাটা অংশ আছে ওখানটা কিন্তু আমি এগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে ওখান থেকে ডাইব্যাকের কোনো প্রবলেম না হয়। দেখুন এখানে আমি কাটা অংশগুলোতে এটা লাগিয়ে দিচ্ছি। এখন লাগাতে পারেন, চাইলে আপনার 5-7 দিন পরে একটা সাফ ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানিয়ে সেখানে দিয়ে দিতে পারেন। আর মাঝে মাঝে একটু ম্যাঙ্গোজেবের স্প্রে দিতে হবে, এখন দিতে হবে না, এই মুহূর্তে যখন আম ধরে যাবে, যখন আম নিয়ে নেবেন, তারপরে মাঝে মাঝে আপনারা সাফ ফাঙ্গিসাইডের একটা দ্রবণ দিয়ে পরিষ্কার করে দেবেন। আর চাইলে ব্যাকটেরিয়া নাশক যে আছে সেগুলো আপনি অ্যান্টিবায়োটিক স্প্রে করে দিলে আপনার গাছটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। গাছে কিন্তু কখনো আপনাকে এই ধরনের গুচ্ছা রোগ যাতে বা ম্যালফরমেশন রোগ আপনি হতে দেবেন না। এই যে পদ্ধতিটি বললাম, দুটো পদ্ধতি অত্যন্ত জরুরি। এই মুহূর্তে করলে আপনার আম গাছে কিন্তু প্রচুর আম ধরবে, আর এই সিজনে আপনারা কিন্তু প্রচুর আম পাবেন। এই ভিডিওটা আমি আপনাকে দেখালাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিও আমি চ্যানেলে দিতে থাকি। আপনারা আম গাছের উপরে যত ভিডিও চান আমি একের পর এক দিতে থাকবো। অনেক অনেক ধন্যবাদ।